মুই আর কি কহিম, চিনা তো পায়ান। তবে ইডো এমন একটা সবজি বা শাক যাই কন, তবে ইয়ার আগা থাকি গোড়া পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা ভাবে খাওয়া যায়। আর একটা কথা, ইয়ার কিন্তু ফের সারা শরীরে চুলকানিতে ভরা, তাও ফের আমরা ইয়াক কিন্তু কোনোভাবেই ছাড়িনি। আরে ভাই, ঠাকুরদার আমলে ছিল ফ্রি, কিন্তু এখন ফের বাজারত গড়াগড়ি খায়। পকেট থাকি 20 টাকা দিনু, 15 টাকা ঘুরাই দিল আর এক আটি কচু শাক দিল। বাড়িতে আসিনে দেখিনু মাত্র 3টি বড় সাইজের চিংড়ি ছে, বাকি চিংড়ি গিলা বলে হজম হয়ে গেল। কচু গিলা ঠিক এইভাবে 2 ইঞ্চি সাইজের কাটিং করে নিবেন। আর এই পদ্ধতিতে কচু শাক রান্না করিলে এই রকম সাইজের 3টা চিংড়ি যথেষ্ট। এখন চিংড়ি গিলাও পাল্লার থাকি দাড়ি মোচ কাটিয়ে এনে সাইজ হয়ে আসো। ইয়ার মাঝে একটা মশলা বানাই, ইনাছে একনা বেশি পরিমাণে কালো জিরা, সাদা জিরা, 2 টুকরো দারচিনি, 2টো সাদা এলাচ, একটা বড় এলাচ। কড়াই গরম করে এখন ভাজি নিমো। একটা নাকে 2টা ছিদ্রে গন্ধ ঢুকিলেই নামাই নিমো। ইয়ার পর যেটা লাগবে সেটা হইল বাদাম, আর বাদামটাও কড়াইয়ে ভাজবো। ঠিক এই রকম চামড়ার কালার হলেই উঠিয়ে নিব। মডার্ন যুগের ইলেকট্রিক শিল্পাটায় ভাজা মশলা গিলা ঢালি দিব। বাদামের খোসা গিলা আঙ্গুল দিয়ে চাপিয়ে নে যতটা পারিমো খোসা ছাড়াই নে ইলাও দিয়ে দিব। তার ভিতর পিস করা টমেটো, 2-3 টুকরা আদা গুঁড়া মশলার ভিতর দিয়ে দিব। এবার অল্প পরিমাণে জল দিয়ে নে একদম মিহি পেস্ট করে নিব। এবার কচু শাকের পালা। এইরকম কৌটাত কচু শাক গিলা ঢালিমো চুলকানি থাকি মুক্তি পাওয়ার জন্য, মানে কচু শাক গিলা ভাবাই নিব। কৌটার ভিতর লবণ ও জল দিয়ে নে ঢাকনা বন্ধ করে দিব। একটা মাত্র বাঁশির আওয়াজ হলেই কাফি। এবার কাটিং হয়ে আসা চিংড়ি গিলাও একদম পেস্ট করে নিব। কড়াইয়ের 2-3 চামচ শ্বশুরের তেল গরম করে নিয়ে ফোড়নের গন্ধ নাসিকা রন্ধে ঢুকিলেই পেস্ট করা চিংড়ি মাছ গিলা তেলত ছাড়ি দিব। আর ওয়ার ভিতর অল্প হলুদ লবণ দিয়ে নিয়ে ভুজিয়ার আকারে ভাজি নিব। তারপর সিদ্ধ করা কাঁচা লঙ্কাগুলো চিংড়ি মাছের ভুজিয়ার মধ্যে দিয়ে ভেজে নিব। এরপর ভাবা নিয়ে কচু শাকগুলা কড়াইত দিয়ে নে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। যেহেতু কচু শাকগুলা আগে থাকি ভাবাই নে সিদ্ধ করাছে, তাই পেস্ট করা মশলাগুলাও দিয়ে দিব। মশলা আর কচু শাকগুলা ভালো করে কষাই নে মশলার বাটি ধোয়া জলগুলাও কড়াইত দিয়ে নে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা ওঠাই নে কচু শাকগুলা ভালো করে ভাজিবা হবে। যতক্ষণ না শাক থাকিয়ে নে এইরকম ভাবে তেল ছাড়িয়ে দিবে ততক্ষণ আমরা কষাবো। এখন যদি রসুনটা দেন তাহলে রসুনের ফ্লেভারটা বেশি পাবেন আর টেস্টটা হবে খুব ভালো। শাক থাকি তেলগুলা ছাড়িলে এখন দিবা হবে থেতো করা রসুন। তারপর রসুন আর কচু শাকগুলা ভালো করে মিক্সচার করিলে রান্নাটা হয়ে যাবে।